ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ইলেকট্রিক্যাল পার্ট থেকে যে বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ডিজাইনের ক্ষেত্রে লোড ক্যালকুলেশনের বিবেচ্য বিষয়সমূহে কি কি বিষয় মাথায় রেখে কি কি স্টেজ বা স্টেপ ফলো করতে হবে। চলুন দেখে নিই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এ ব্যাপারে কি বলেছে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে করণীয় যে স্টেপগুলো সেগুলো হচ্ছে কানেক্টেড লোডের ভিত্তিতে লোড এস্টিমেশন করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রতিটি রুমের ইলেকট্রিক্যাল লোডকে লিস্ট করতে হবে, প্রতিটি ফ্লোরের বা ফ্ল্যাটের লোডকে লিস্ট করতে হবে। একই পদ্ধতিতে পুরো বিল্ডিং এর সম্পূর্ণ বিল্ডিং এর লোডকে এস্টিমেট করতে হবে। এছাড়াও আলাদাভাবে লিফটের পাওয়ার, পানির পাম্প, ভেন্টিলেশন সিস্টেম সহ আনুষঙ্গিক যে পাওয়ার গুলো ব্যবহার হয়, যেগুলো কমন পাওয়ার সবার জন্য, সবাই ইউজ করবে, এগুলো এস্টিমেট করতে হবে। এবং প্রতিটি স্টেজের সাথে এবার ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হবে। ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যাপ্লাই কেন করতে হবে একটু সংক্ষেপে বলি। যে ধরে নিন আমি বা আপনি এখন যে রুমে আছি, এই ভিডিওটা দেখা অবস্থায় সেই রুমে 3টা লাইট কানেকশন আছে বা 3টা লাইট লাগানো আছে। ওয়াশরুমে একটা লাইট আছে, ওয়াশরুমের এক্সস্ট ফ্যান আছে, বারান্দায় একটা লাইট আছে। তো সবগুলা কিন্তু একসাথে চলতেছে না, কিন্তু লোড ক্যালকুলেশনের সময় কি করছেন, সবগুলা লোডকে আপনি কিন্তু ধরেই ক্যালকুলেশন করছেন। তো ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যাপ্লাই করলে কি হবে, যে এভারেজে আপনি সর্বোচ্চ কতটুকু লোড ব্যবহার করেন, ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যাপ্লাই করলে সেটা বুঝতে পারবেন। তো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে লোডের ক্যাটাগরি ক্যাটাগরি অনুযায়ী ডাইভার্সিটি ফ্যাক্টরের উপরে আলোচনা করা হয়েছে। তো আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে কিভাবে ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হয়। এখন এতটুকু বললাম যে কানেক্টেড লোড হচ্ছে যেটা কানেকশনে অলরেডি লাগানো আছে কিন্তু সবগুলো একসাথে জ্বলে না। বা আমার রুমে ধরে নেন 2টা ফ্যান আছে, 3টা লাইটের পয়েন্ট আছে, 2টা সকেট আছে, এরকম একটা মানে একটা ওয়াটার হিটার আছে, কিন্তু সবগুলো আমি এট এ টাইমে ইউজ করতেছি না। আহ, যেমন শীতকালে আমার ওয়াটার হিটার প্রয়োজন হয় না, ওয়াশরুমে গিজার প্রয়োজন হয় না, তখন ফ্যান প্রয়োজন হয়, তাহলে একটা চললে আর একটা বন্ধ থাকতেছে। তো দেখা যাচ্ছে যে আমার রুমে 3টা লাইটের মধ্যে নর্মালি আমি একটা জ্বালায় রাখি, কখনো 2টা জ্বালাই। 2টা জ্বালালে হয়তো দেখা গেলো বারান্দার লাইটটা বন্ধ আছে, ওয়াশরুমের লাইটটা বন্ধ আছে, ওয়াশরুমের এক্সস্ট ফ্যানটা বন্ধ আছে। তো তাহলে আপনি যদি কানেক্টেড লোড মানে যেগুলা লাগানো আছে বা পয়েন্ট আছে এগুলা ধরে করলে ডিজাইন অনেক বড় হয়ে যায়। ফলে ইকুইপমেন্টের সাইজ বেড়ে যায়, কেবলের সাইজ বেড়ে যায়, কস্টিং বেড়ে যায়, ওভার ডিজাইন হয়ে যায়। তো ওভার ডিজাইন এড়ানোর জন্য ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হয়। ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা স্টেজে ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যাপ্লাই করলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আপনি একটা সঠিক সলিউশন পেয়ে যাবেন। আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে কিভাবে ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হয়। তো আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোডের উপর ধারাবাহিক আলোচনা পেতে আমাদের তাকওয়া লার্নিং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেল তাকওয়া লার্নিং সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমাদের প্রতি মাসের ফ্রি ক্লাসগুলো পেতে আমাদের ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করলে আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।